ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ রথযাত্রা, আর আপনাদের সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি রথের মেলা দেখতে যাচ্ছি, জানি না যে রথ টান হয়ে গেছে কিনা, তো সেখানকার সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর রথের মেলা এখানে কেমন হয়, কি কি মেলা বসেছে, কি কি দোকান বসেছে মেলাতে, সব কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কোথায় যাবি, কোথায় যাবি? হ্যাঁ, রথের মেলায় কি কিনবে, কি কিনবে? খেলনা। খেলনা কিনবে? আর কি কিনবে বলো? ডক্টর সেট কিনবে। আচ্ছা, অবশেষে রথের মেলা দেখতে যাব বলে বেরিয়ে পড়েছি। সারা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এতই বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম রথের মেলা দেখতে যাব পারবো কিনা। অবশেষে বিকেলের পর থেকে আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল, আর কিন্তু বৃষ্টি হয়নি। আর আমরা দেখতে বেরিয়ে পড়েছি। রথের মেলা একা একা দেখতে মোটেই ভালো লাগে না, সেই জন্য আমার বাবার বাড়ি থেকে মা, বোন, বৌদি সবাই আসছে। তো সবাই একসঙ্গে মিলে আজ রথের মেলায় আনন্দ করব, সেই জন্য বিকালবেলায় বেরিয়ে পড়েছি। অবশেষে দেখুন রথের মেলায় পৌঁছেও গেছি, আর এসেই দেখছি গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। তো জিলিপি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে জিলিপি খেতে। এছাড়া বিভিন্ন রকমের দোকান বসেছে, সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব। এখনও এসে দেখলাম রথ টান এখনও কিন্তু হয়নি। প্রথমে আগে রথে টান দিয়ে নেব, তারপরেই আপনাদের সাথে কি কি দোকান ঘুরলাম, কি কি খেলাম, সব কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। এখন অনেক দূরে রথটা আসছে, তো আস্তে আস্তে ধীরে ধীরে রথটা জায়গায় জায়গায় দাঁড়িয়ে রথটা ক্রমশ অল্প অল্প করে এগিয়ে আসছে। আপনারা ভিড় দেখে বুঝতেই পারছেন যে কত মানুষের সমাগম এখানে। আমি যখন রথের মেলায় আসি আমার ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যায়। আগে আমার মা, সেজো মা, আমার ছর্দি সবাই মিলে আমরা হাঁটতে হাঁটতে রথের মেলা দেখতে আসতাম। আমাদের বাবার বাড়ি থেকে রথের মেলাটা কিন্তু অনেকটাই দূর, হেঁটে আসলে মোটামুটি 45 মিনিট মতো সময় লাগবে, তাও আমরা আসতাম রথের মেলা দেখতে। আমাদের রথের মেলাটি হয় বয়েজ স্কুলের পাশেই, আর সমস্ত রকম আশপাশে দোকানও বসেছে। আর ক্রমশ রথটা একদমই সামনে এসে গেছে। আপনারা তো অনেক বড় বড় রথ হয়তো দেখেছেন, কিন্তু গ্রামগঞ্জে আমরা কিভাবে রথযাত্রা পালন করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। রথের মেলায় বিকেলবেলা থেকে কোনো বৃষ্টি না হওয়াতে প্রচণ্ড গরম করছিল, যেমন ভিড় ছিল তেমন গরমও লাগছিল। আর দেখুন অবশেষে রথ আমাদের একদম সামনে এসে গেছে। আর তখন আমি রথ টানছি, সেই সময় ক্যামেরাটা আসলে নিচের দিকে হয়ে গেছিলো, কারণ একা হাতে ক্যামেরা করতে তো একটু অসুবিধা হয়। আর বছরে একবারই যেহেতু রথযাত্রা, আর রথ টানবো না এটা হতেই পারে না। জয় জগন্নাথ করে রথ টান হচ্ছে, আর ব্রাহ্মণ মশাই জগন্নাথ, বলরাম আর সুভদ্রার পূজা করছেন। জগন্নাথ দেবের প্রসাদও আমাদের মধ্যে দিয়ে দিচ্ছেন, জিলিপি, বাদাম, বাতাসা সব কিছু হরিণর দেয়া হচ্ছে। টান হয়ে গেছে, এবার আপনাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখাবো। কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, যে দোকানে যে গিয়ে আপনাদের একটু ভিডিও করে দেখাবো সেই উপায় নেই, কারণ যেমন গরম করছিল আর সেই রকম ভিড় ছিল। তো তাও কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন এই দোকানে কি সুন্দর ছোটদের বিভিন্ন রকমের সফটওয়্যার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে চুড়ি, হার, কানের সব দোকানই বসেছিল। তবে একটা জিনিস মেলাতে আমি খুব বেশি মিস করছিলাম, সেটি হলো মাটির জিনিস আর কাচের জিনিস। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হওয়াতে নিচে সেই রকম কোনো দোকানই বসেনি, তো সেই জন্য সেই দোকানগুলোকে খুব মিস করছিলাম। মেলা থেকে টুকটাক কিছু কিনে নেওয়ার পর এখানে আমার বোনেরা দেখুন ফুচকা খেতে চলে এসছে, তার সাথে আমিও খেয়েছিলাম।
যেহেতু ক্যামেরা করছি সেজন্য আমার বোন বলছে দাঁড়া একটু দেখিয়ে সবাইকে খাই, তো সেই জন্য সেই মতো খাচ্ছিল। আর কাকুর তো নাজেহাল অবস্থা ফুচকা দিতে দিতে। আর সত্যি রথের দিন এতটাই ভিড় হয়, প্রত্যেকটা দোকানদারেরই অবস্থা কিন্তু খুবই শোচনীয় হয়ে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে কিন্তু সন্ধ্যে 7টা। ভিড়টা বুঝতে পাচ্ছেন কতটা, যত রাত বাড়বে তত ভিড়ও তত বাড়বে। গ্রামের মেলাতে আলো হয়তো অনেকটা কম থাকে, দেখতেই পাচ্ছেন দোকানে দোকানেই শুধু আলো দেয়া হয়েছে। তবে রথের মেলাতে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, আর তাদের সাথে অনেক দিন যখন যাবৎ কথা হয় না, এই রথের মেলাতে দেখা হলে তাদের সঙ্গে আবারও কথা হয়, তো সেটা খুবই ভালো লাগে। আর এখানে আমরা দেখুন পাপড়ি চাট খেতে চলে এসেছি। 1 প্লেট নিচ্ছিল 50 টাকা। তো এই দাদা পাপড়ি চাটটা খুব সুন্দর বানান। উনি শুধু রথের দিন একটু দাম বেশি করে রাখেন, মানে সোজা রথের দিন আর উল্টো রথের দিন 50 টাকা, আর বাকি দিন যদি আপনারা গিয়ে খান তাহলে সেটা 40 টাকায় পাওয়া যায়। দাদাকে বললাম পাপড়ি চাটের ভিডিও করব, তুমি কিভাবে পাপড়ি চাটটা তৈরি করছো সেটার ভিডিও বানাবো। তবে দাদা বলল বোন আজ নয়, আজ তো প্রচণ্ড ভিড়, অন্য দিন এসো অবশ্যই ভিডিও করো। আর সত্যিই তো সেদিন এতটাই ভিড় ছিল, সবাই মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দাও আমাকে দাও, তো কাকে ছেড়ে কাকে দেবে এই রকম পরিস্থিতি। তো সেই জন্য পরে অবশ্যই আপনাদের শর্টস ভিডিওতে আপনাদের দেখাবো দাদা কিভাবে পাপড়ি চাট তৈরি করে। পাপড়ি চাট একদম রেডি হয়ে গেছে। আর পাপড়ি চাট খাওয়ার পর আমরা এখানে চলে এসেছিলাম জিলিপি, বাদাম, সিঁড়ি ভাজা এইসব নেব বলে। এসব কিনেই বাড়ি চলে এসেছিলাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল, কিছুই ভালো লাগছিল না। তাও কিছু কিছু জিনিস কিনেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর জিলিপি দেখে আমি তো সত্যি কথা বলতে লোভই সামলাতে পারছিলাম না, জিলিপি খেতে খুবই ভালোবাসি। আর এখানে সিঁড়ি ভাজাও নিয়েছিলাম আর সাথে বাদাম। আর জিলিপি আমার হাজবেন্ড সকালেই নিয়ে এসেছিল, তাই আর নিইনি। রথের মেলাতে জিলিপি, সিঁড়ি ভাজা, কাটি ভাজা, বাদাম ভাজা, জিলিপি এগুলো না থাকলে যেন রথের মেলা অসম্পূর্ণ লাগে। অবশেষে দেখুন বাড়ি চলে এসেছি। আমার মা, বৌদি, আমার বোন কত কিছু খেলনা কিনে দিয়েছে। আমিও আমার বোনের ছেলেকে এবং বৌদির মেয়েকে খেলনা কিনে দিয়েছি, তার সঙ্গে আমার বোনকেও কিনে দিয়েছি, প্লাস আমার মাকেও কিনে দিয়েছি। আর এখানে দেখুন বাদাম, সিঁড়ি ভাজা নিয়ে এসেছি, আর সাথে আমার মেয়ের জন্য একজোড়া বালা নিয়ে এসেছি, আর সাথে আমার জায়ের মেয়ের জন্যও ক্লিপ, বালা নিয়ে এসেছি, সাথে 2টো ক্লেচারও নিয়েছি। তো এই সব কিছু টুকটাক কেনাকাটা করেছি। আবারও যাব, আর তারপরে আরও অনেক কিছু নিয়ে আসবো। রথের মেলা থেকে তো অনেকক্ষণে চলে এসেছি, আর প্রচণ্ড ভিড় ছিল, সেইভাবে কিছুই কিনতে পারিনি। আরও একদিন যাব রথের মেলাতে, মানে কিনতে যাব। আর রথের দিনে রথের মেলা না দেখলে যেন মনে হয় কিছু একটা মিস করে গেলাম। রথ টান, তো সেগুলো না দেখলে একদমই ভালো লাগতো না, আর সেই জন্যই যাওয়া। আর কেনাকাটা তো ধরুন এখন সোজা রথের পর আরও 1 সপ্তাহ বাদ হবে উল্টো রথ, তো 1 সপ্তাহের মধ্যে যে কোনো একদিন গিয়ে কিছু কিনে নিয়ে আসবো। আজকে তো সেইভাবে কিছুই কিনিনি। তো আজকে আপনাদের এই রথযাত্রার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।